এয়ারটেলের সর্বনিম্ন প্যাক বেড়ে গেল। এই সর্বনিম্ন প্যাক বেড়ে কত হলো, কি কি সুবিধা থাকবে এই নতুন প্যাকে, কেনই বা বাড়লো, আমরা জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নিঃশব্দে ভারতী এয়ারটেল বন্ধ করে দিল 189 টাকার ভয়েস প্যাক। ফলে এবার এই টেলিকম সংস্থার ন্যূনতম প্যাক হয়ে দাঁড়ালো 199 টাকা, অর্থাৎ 189 টাকার রিচার্জ বেড়ে হলো 199 টাকা। তবে নিঃসন্দেহে এতে খরচ বাড়লো বহু ইউজারের। 189 টাকার প্ল্যানটি কিন্তু বেশ জনপ্রিয় ছিল, বিশেষত বর্ষিয়ান নাগরিক, গ্রামীণ ক্রেতা কিংবা যে ইউজারদের ক্ষেত্রে এয়ারটেল সিমটি দ্বিতীয় সিম হিসেবে ছিল, তারা এই প্ল্যানটিই পছন্দ করত সবথেকে বেশি। কারণ 189 টাকার প্ল্যানে মিলত আনলিমিটেড কলের সুবিধা। যারা মোবাইল ডেটার জন্য রিচার্জ করেন না, তাদের জন্য কম খরচে এই প্ল্যানটি ছিল একদম সুন্দর। কিন্তু সেই প্ল্যান তুলে নেওয়ায় এবার তাদের 199 টাকা রিচার্জ করতে হবে। এই প্ল্যানে দৈনিক 100 SMS আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি মিলবে 2 GB ডেটা। তবে এই লিমিট পেরিয়ে গেলে প্রতি এমবি খরচ পড়বে 50 পয়সা পার কেবি। কিন্তু যাদের, বিশেষ করে বয়স্করা অনেকেই কেবল কথা বলার জন্য মোবাইল ব্যবহার করেন, তারা এই 2 GB ডেটার কোনো সুবিধাই নিতে পারবেন না। উল্টে তাদের রিচার্জ পিছু খরচ বাড়লো 10 টাকা। ফলে বলে রাখা ভালো, উভয় ক্ষেত্রের প্ল্যানের বৈধতা কিন্তু 28 দিনের। কেন হঠাৎ করে 189 টাকার প্ল্যানটি বন্ধ করে দেওয়া হলো, এই বিষয় নিয়ে এই অর্থে কোনো আলাদা কারণ দেখায়নি এয়ারটেল তরফ। তবে বিশেষজ্ঞদের মতে ভারতের টেলিকম মার্কেটের এই প্যাটার্ন নতুন নয়, বরং সংস্থাগুলি এভাবে ভয়েস অনলি প্ল্যান থেকে নিজেদের ফোকাস ডেটা সংবলিত পরিষেবার দিকেই বিশেষ করে আবদ্ধ করতে চাইছে। আর সেই কারণেই এই ধরনের প্ল্যান ধীরে ধীরে বাজার থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, কার কার অসুবিধা হলো এবং কে কে 189 টাকার প্ল্যানটি রিচার্জ করতেন, অবশ্যই আপনাদের নামগুলো লিখে দেবেন কমেন্ট বক্সে।